আগে বাপ মাকে সালাম দিচ্ছিলেন না? অনেক ছেলে বলে হুজুর আব্বা কেমন করে সালাম দেব? বলেন তো এই পৃথিবীতে নবী রসুলের পরে কার পরে জোরে কোন? এই পৃথিবীতে নবী রসুলের পরে সবচেয়ে বেশি সম্মান আর মর্যাদা কার? জোরে কোন কার? বাপ মায়ের। সেই বাপ মাকে আপনি সালাম দিলেন না, সর্বোচ্চ সম্মান আর মর্যাদার অধিকারী যারা তাদেরকে সালাম দিলেন না। অথচ আল্লাহ আর নবী বলেছেন ওই মা যাকে তুমি সালাম দিচ্ছ না ওই মায়ের পায়ের তলায় তোমার জান্নাত লুকিয়ে আছে। কোনো পীরের পায়ের তলে নাই, কোনো শিক্ষকের পায়ের তলে নাই, কোনো নানা নানির পায়ের তলে নাই, কোনো দাদা দাদির পায়ের তলে নাই, কোনো শিক্ষক শিক্ষিকার পায়ের তলে নাই, কোনো দলীয় প্রধানের পায়ের তলে নাই, কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পায়ের তলে নাই। তোমার জান্নাতটা তোমার মায়ের পায়ের তলে লুকানো আছে। তাকেই তুমি সালাম দিলে না। তুমি যখন সালাম দাও তোমার মাকে, সাথে সাথে জান্নাত সহ সালামটা হয়ে গেল। অথচ সালাম তুমি দিলে না কেন? কেন তুমি দিবা না সালাম? এ মা কি তোমার সালাম পাওয়ার হকদার নয়? 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, কত দুঃখ কষ্ট যন্ত্রণা অরুচি এবং ভবন নিয়ে জীবনটা দুর্বিষহ করে কোন রকম মানবেতর জীবনযাপন করলো। তুমি যখন দুনিয়ায় আসলে 32টা না তার তোমার দেহের সঙ্গে জড়ানো ছিল। 32টা তার দিয়ে তোমাকে তিল তিল করে তার দেহের রক্ত এবং ভিটামিন এবং তার মিনারেলস খাদ্য প্রাণগুলো সেখানে ঢুকে তোমাকে বড় করেছে, তোমাকে লালিত পালিত করেছে তোমার মায়ের রক্ত দিয়া। এই মায়ের 32টা তার যখন ছেড়ে গেল, এরপরে তুমি দুনিয়ায় আসলে, এরপর 2.5 বছর পর্যন্ত তুমি দুধ পান করেছো, মায়ের স্তনের দুধ পান করেছো। তোমাকে দুধ খাওয়াবার কারণে তোমার মায়ের দেহটা সুখে সুটকি হয়ে গেল, শক্তিহীন হয়ে গেল, বলহীন হয়ে গেল, চোখে ঝাপসা দেখে। কিন্তু যতই কষ্ট হোক সন্তানকে দুধ পান করাতেই হবে। এইভাবে করে তিল তিল করে তোমাকে বড় করলো যিনি, তিনি সালাম পায় না, তুমি আর একজনকে সালাম দেওয়ার জন্য পাগল হয়ে গেলে। বান্দারে, ইসলামের বিধানগুলো খেলা তামাশা করার বিষয় নয়। নিজের বাবা মাকে সালাম দেও। এখন তওবাটা হলো, এতদিন আমি আমার আব্বাকে সালাম দিতাম না, মাকে সালাম দিতাম না, আল্লাহ আমি আজ থেকে সালাম দাতার কাতারে আসলাম। সেদিন এক লোক বললো হুজুর আমার আব্বা মা মারা গেছে, কোনোদিন সালাম দেয় নাই, কিন্তু আপনার আলোচনা শুনে মনে হচ্ছে আমার সালাম দেওয়াটা জরুরি ছিল। আমি এখন হক আদায় করবো কেমনে? আমি তাকে 2টা পরামর্শ দিলাম। একটা হলো তোমার বাবা মার কবরে গিয়ে সালাম দিও, আর একটা হলো তোমার বাবার যত বন্ধু আছে গো, তোমার বাবার যত আপনজন আছে, চাচা জ্যাঠা এগুলো যেগুলো আছে, তোমার খালা ফুফু যারা আছে, মায়ের দিকের যত আত্মীয়, মায়ের বান্ধবী, মায়ের আত্মীয় স্বজন, তাদেরকে সালাম দিও প্রাণ খুলে। বাবার বন্ধু, বাবার আপনজন, তাদেরকে সালাম দিও। আর তোমার বাবা মার কবরে গিয়ে সালাম দিও। আল্লাহর কাছে ক্ষমা নিও, আল্লাহ আমি সালাম না দিয়ে বেয়াদবি করেছিলাম, আজকে সালামের কাজা আদায় করতেছি, কবুল করে নিও। আশা করা যায় আল্লাহ যদি মনে চায়, আল্লাহর যদি দিলে চায়, আল্লাহ তোমার এই কাজা আদায়কে কবুল করলেও করতে পারে। আর যদি কবুল না করে করার কিছুই থাকবে না আমার প্রিয় বন্ধুগণ। সুতরাং তওবা মানে হলো যে অন্যায়টা করতেন, যে ভুলটা করতেন, যে গোস্তাখি করেছেন, যে জুলুমটা করেছেন, যে লুটপাট করেছেন, যে তসরুপ করেছেন, এই জগৎ থেকে নিজেকে মুক্ত করে নিয়ে আল্লাহওয়ালার কাতারে ফিরে নিয়ে আসতে হবে। ইসলামের কথাগুলো মেনে চলার জগতে ফিরে আসতে হবে। আপনাকে সত্যিকার একজন বিশ্বনবীর উম্মত হিসেবে নিজের জীবনটাকে গড়ে তুলতে হবে এবং নতুন একটা মানুষ হয়ে থাকার জন্য মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের মেহমান হয়ে কবর পর্যন্ত যাওয়ার একটা নিয়ত নিয়ে ময়দানে ফিরে আসতে হবে। যদি করতে পারো আল্লাহর বান্দা, এটাই হলো তোমাদের তওবা।